এটা শুনেছিলাম তারাদাস বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছেলে, তিনি আমাদের একটি আসরে এই গল্পটি বলেছিলেন। সেটি হলো যে একজন ধর্মযাজকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে তার কাছে স্বর্গ এবং নরক দু জায়গার দূত এসে পৌঁছেছে। তিনি নরকের দূতকে দেখে বললেন, এ কি, আমি তো জ্ঞান তো কোনো অন্যায় করিনি, আমার কাছে নরকের দূত কেন? সে বলল যে আমি তো জানি না, আমাকে পাঠানো হয়েছে আপনার কাছে, আপনি শুধু একবার নরক দর্শন করবেন, তারপর আপনি ফিরে যাবেন স্বর্গে। তো বললেন চলো। নরকের দূত তাকে নিয়ে এগোচ্ছে। যেতে যেতে অদ্ভুত সুন্দর একটি তরুণের সামনে পৌঁছলেন। তার পা থমকে গেল। বললেন, তুমি তো নরকের দূত, কোথায় নিয়ে যাচ্ছ? বললেন, আপনি আসুন। সেই তরুণ পার করে একটি বাগান, বাগানের পরে অপূর্ব একটি প্রাসাদ। বারবার ধর্মযাজকের পা থমকে যাচ্ছে, কিন্তু দূত তাকে নিয়ে এগিয়ে চলেছে। প্রাসাদের একটি ঘরের দরজা খুলে দেওয়া হলো। তিনি দেখলেন সেই ঘরে অনেকগুলো মানুষ বুক চাপড়ে কাঁদছে। তিনি বললেন, ওরা কাঁদছে কেন? দূত বলল, আপনি লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তিনি দেখলেন সেই ঘরের মাঝখানে ডিমের আকৃতির একটা খুব বড় টেবিল, আর তাতে নানা রকম সুখাদ্য সাজানো। সেই টেবিল ঘিরে বেড়া দেওয়া রয়েছে, আর সেই বেড়ার অন্যদিকে অনেক মানুষ, তাদের প্রত্যেকের হাতে একটা করে কাঠের চামচ বাঁধা আছে। তারা বেড়ার এপার থেকে ওই কাঠের চামচ দিয়ে খাবার তুলতে পারছে, কিন্তু এমন করে কাঠের চামচটা বাঁধা যে নিজের হাতটা যে মুখের কাছে নিয়ে আসবে আনতে পারছে না। তার ফলে তারা খিদে তেষ্টায় হাহাকার করছে, হাতের চামচে খাবার, কিন্তু সেই খাবারটা মুখ পর্যন্ত আনতে পারছে না। তিনি দেখলেন, দেখে বললেন, হ্যাঁ দেখলাম। নরকের দূত বলল, আমার কাজ শেষ, এবার আপনাকে স্বর্গের দূত নিয়ে যাবে। তিনি রওনা হলেন। অবিকল ওই রকম একটি তরুণ, তারপরে বাগান। উনি বললেন, তুমি আবার কোথায় নিয়ে যাচ্ছ? তুমি তো স্বর্গে যাবার কথা। বললেন, আপনি আসুন। সেই রকম বাগান, সেই প্রাসাদ, সেখানেও দরজা খুলে দেওয়া হলো। সুঘ্রাণ এসে পৌঁছলো, মানে তিনি পেলেন অনেক ভালো ভালো খাবারের গন্ধ। কিন্তু আশ্চর্য তো, এই ঘরে তো কেউ বুক চাপড়ে কাঁদছে না, অথচ এখানেও তো টেবিলে খাবার, এখানেও তো বেড়া দেওয়া, ব্যাপারটা কি? তখন লক্ষ্য করে বললেন, আচ্ছা ওরা কেন এত খুশিতে আছে? বলে, আপনি লক্ষ্য করুন। তিনি তখন দেখলেন এদেরও হাতে চামচ বাঁধা, এদেরও হাতটা নিজের মুখের কাছে আসে না, কিন্তু এরা তাই জন্য কি করছে? একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। হাতটা তো এগোনো যায়, নিজের কাছে আনা যায় না, পাশের জনকে খাইয়ে দিচ্ছে। তার ফলে পারস্পরিক ভাবে তাদের খিদে তেষ্টা সব মিটে গেছে। তখন তিনি বললেন যে আমি ধর্মযাজক হয়ে সারা জীবন স্বর্গ আর নরকের সংজ্ঞা খুঁজেছি। আজকে বুঝলাম, মানুষ যখন নিজের বৃত্তে একা, সেটা নরক। যখন সে অন্যের সঙ্গে নিজেকে ভাগ করে নিতে পারে, সেটাই স্বর্গ।